জয় তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকে আমি আলোচনা করব বিশেষ করে বর্তমান সময় এই তিনটি রাশির জাতক বা জাতিকাদের শনির সাড়ে সাথে চলছে, অর্থাৎ মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি। এই তিনটি রাশির জাতক বা জাতিকাদের শনির সাড়ে সাথে চলাকালীন কোন কাজগুলো একেবারেই করা উচিত নয় এবং কিছু কাজ রয়েছে, কিছু নিয়ম রয়েছে, কিছু কর্ম রয়েছে। এই নিয়মগুলো যদি আপনি করতে পারেন, আপনার জীবনে আমূল পরিবর্তন ঘটতে দেখা যাবে শনির সাড়ে সাথে চলাকালীন। কেননা শনিদেবের কৃপা পেতে গেলে আপনাকে কিছু নিয়ম করতে হবে। শুধু টেনশন করলে চলবে না যে আমার শনির সাড়ে সাথে চলছে, আমার জীবনে কিছু হবে না। না বন্ধু, সমস্যা যখন আছে, সমস্যার সমাধানও আপনাকেই বের করতে হবে। তাছাড়া প্রত্যেকটি মানুষের জীবনে শনির দশা, শনির অন্তর্দশা, শনির সাড়ে সাথে, শনির ঢাইয়া আমরা কিন্তু ভোগ করে থাকি। অনেক ক্ষেত্রে অনেক জায়গায় দেখা যায় অনেক মানুষের শনির সাড়ে সাথে চলাকালীন সেই ব্যক্তি গাড়ি, বাড়ি, বিষয় সম্পত্তির মালিক হয়ে থাকে। তাছাড়া আরও দেখতে পাওয়া যায় কোনো ব্যক্তি লটারি টিকিটের মাধ্যম দিয়েও কোটিপতি হয়ে থাকে। শুধুমাত্র আপনি যদি এই কয়েকটি নিয়ম করতে পারেন, আপনার জীবনে শনির সাড়ে সাথে চলাকালীন আপনি কোটিপতি হতে পারেন। তাছাড়া আপনার সকল মনের ইচ্ছা আপনি পূরণ করতে পারেন। তাহলে আসুন বন্ধুরা জেনে নিই। প্রথম যেই রাশিটা রয়েছে অর্থাৎ মকর রাশি। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, বর্তমান সময় শনির দ্বিতীয় চরণ অর্থাৎ শনির এই তৃতীয় চরণ শেষ পর্যায়ে কিন্তু চলছে আপনার শনির সাড়ে সাথে। এবার কিন্তু শনিদেব আপনাকে দুহাত ভরে দেবে। কেননা দীর্ঘ 7টি বছর আপনাকে শনিদেব পরীক্ষা নিয়েছে। এইবার আপনারা রেজাল্ট পাওয়ার সময় আপনাদের চলে এসে যা শনিদেব আপনাকে নিয়েছে তার কয়েক গুণ বেশি আপনাকে রিটার্ন করবে। আপনার কিছু কর্ম আছে, কিছু ক্রিয়া আছে, কিছু নিয়ম আছে, সেইগুলো যদি আপনি মেনে চলতে পারেন, নিশ্চিত করে বলা যেতে পারে এইবার আপনি রেজাল্ট পেতে চলেছেন। অর্থাৎ উচ্চ মাধ্যমিক, হাই সেকেন্ডারি যখন পরীক্ষা দেওয়া হয়, যখন নাকি রেজাল্ট আমরা পাই, সেই রেজাল্টটার দিকে কিন্তু আমরা সবাই তাকিয়ে থাকি। তদ্রূপ আপনাকে এই আগত এই 7টি মাস শনিদেব আপনাকে দুহাত ভর্তি করে দেবে। এই অন্তিম সময় আপনাকে কিছু নিয়ম করতে হবে। আসুন কোন কোন নিয়ম আপনাকে করতে হবে জেনে নিই এবং কোন কোন বিষয়ে আপনার সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। প্রথমত, শনিবার করে আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন, চুল দাড়ি নখ কাটবেন না এবং প্রতি শনিবার দিন সন্ধ্যাবেলায় স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে শনিদেবের লুট দিন। তাছাড়া মাসের যে কোনো একটি শনিবারে শনি মন্দিরে গিয়ে 5টা করে 5টি ফল দেবেন, অবশ্যই নীলকণ্ঠ ফুল দিয়ে পুজো দেবেন। তাছাড়া সরষে তেলের প্রদীপ জ্বালাবেন, ধূপকাঠি জ্বালাবেন এবং কালো তিল আপনি মন্দিরে দান করবেন। 200 থেকে 250 গ্রাম সরষের তেল মন্দিরে দান করবেন। দেখুন আপনার জীবনে কী পরিবর্তন ঘটে। তাছাড়া কোনো প্রতিবন্ধী মানুষকে নিয়ে আপনি উপবাস করবেন না, হাসাহাসি করবেন না এবং শনিবার করে দুস্থ মানুষকে আপনার সমর্থ অনুসারে কিছু দান করুন। শনিদেব এটাই কিন্তু চায়। অর্থাৎ আপনি কোনো একটি ব্যক্তিকে সাহায্য করবেন, যা অর্থ দেবেন তার কয়েক গুণ অর্থ আপনাকে দেবে কর্মফলদাতা, ন্যায় বিচারক, গ্রহরাজ। তাছাড়া আরেকটি কথা বলছি, প্রতি মঙ্গলবারে হনুমানজির মন্দিরে গিয়ে আপনি পুজো করে আসবেন এবং প্রতি শনিবারে কাক এবং কুকুরকে নিজের হাতে রুটি বানিয়ে সর্ষের তেল দিয়ে চিনি দিয়ে মিশিয়ে কাক কুকুরকে খেতে দিন। দেখুন আপনার জীবনে কি পরিবর্তন ঘটে। কল্পনা করতে পারেন এই যে শনির সাড়ে সাথে চলাকালীন আপনি ধনী হতে পারেন। তাই এক কথাতে বলা যেতে পারে শনির সাড়ে সাথে অন্তিম সময় চলছে আপনার রাশিতে, শনি আপনাকে করবে ধনী। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, বর্তমান সময় আপনার রাশিতে শনির দ্বিতীয় চরণ রয়েছে। বর্তমান সময় আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশিতে শনির দ্বিতীয় চরণ চলছে বর্তমান সময়। আপনাকে কিছু নিয়ম করতে হবে। কী নিয়ম করতে হবে আসুন জেনে নিই এবং কোন বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে এবং কোন বিষয়গুলো একদম করা উচিত নয়। তাছাড়া দেখুন শনির সাড়ে সাথে চলাকালীন কিন্তু আমরা অনেক মানুষকে দেখেছি কোটিপতি হয়েছে, বাড়ি, গাড়ি, বিষয় সম্পত্তির মালিক কিন্তু হয়েছে। শুধুমাত্র আতঙ্ক করেই কিন্তু সমস্যার সমাধান হবে না। শনির সাড়ে সাথে চলা মানেই যে দুঃখ, কষ্ট, দারিদ্র, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট ঘটবে এমনটি নয়। কিন্তু শনিদেবকে বলা হয় কর্মফলদাতা, ন্যায় বিচারক এবং গ্রহরাজ। তাই আপনি যদি শনির সাড়ে সাথে চলাকালীন এই নিয়মগুলো করতে পারেন, নিশ্চিত করে বলা যেতে পারে আপনার ভাগ্য পরিবর্তন ঘটবে। কারণ কর্মফলদাতা আপনার রাশিতে নজর রয়েছে। শনিবার করে প্রতি শনিবারে
সকালবেলা ঘুমের থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজের হাতে ময়দা বা আটা দিয়ে রুটি বানিয়ে সঙ্গে মিষ্টি জাতীয় কুনুজ দেবেন রুটির সঙ্গে, এবং সরষের তেল দিয়ে রুটি ভেজে কাক এবং কুকুরকে খাইয়ে দিন, এবং দুস্থ মানুষকে আপনি দান করুন সমর্থ অনুসারে। এবং আপনার বাড়িতে যদি কোনো ভিক্ষুক আসে শনিবার করে, খালি হাতে ফিরাবেন না, কেন আপনাকে পরীক্ষা করতে গ্রহরাজ আসতে পারে। তাই বন্ধু, এই বিষয়গুলো আপনার সবসময় জন্য মনে রাখতে হবে। তাছাড়া প্রতিবন্ধী মানুষকে আপনি কিছু সাহায্য করুন আপনার সমর্থ অনুসারে, এবং প্রতি শনিবারে নিরামিষ আহার গ্রহণ করবেন, আমিষ জাতীয় কোনো আহার গ্রহণ করবেন না, চুল দাড়ি নখ কাটবেন না। তাছাড়া প্রতি শনিবার সন্ধ্যাবেলায় শনি লুট দিন, দেখুন শনির কৃপায় আপনি ধনী হতে পারেন। তাছাড়া আরেকটি কথা বলছি, মাসের যে কোনো একটি শনিবারে আপনি শনি মন্দিরে গিয়ে নীলকণ্ঠ ফুল দিয়ে শনিদেবের পুজো করুন, সরষে তেলের প্রদীপ জ্বালাবেন, কালো তিল শনি মন্দিরে দান করবেন, এবং কিছু 200 থেকে 250 গ্রাম সরষে তেল মন্দিরে আপনি দিয়ে আসবেন। পুরোহিত মশাইকে কিছু অর্থ আপনি দেবেন, আশীর্বাদ আপনাকে নিতে হবে, দেখুন আপনার জীবনে কি ঘটে। তাছাড়া যেই মানুষের দুটো চোখ নাই, দুটো পা নাই, অর্থাৎ প্রতিবন্ধী, সেই মানুষকে আপনি ভালোবাসুন, সাহায্য করুন, পেট পুরে কিছু খেতে দিন, দেখুন আপনার জীবনে পরিবর্তন ঘটবে নিশ্চিত। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিক হয়ে থাকেন, বর্তমান সময়ে আপনার রাশিতে শনিদেবের প্রথম চরণ রয়েছে, অর্থাৎ শনির সাথে চলাকালীন নিয়ম করতে পারেন, আপনার জীবনে আমূল পরিবর্তন ঘটতে দেখা যাবে। প্রতি শনিবারের ভোরবেলা উঠে স্নান করবেন, স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে কাক কুকুরকে কিছু খেতে দিন, বিশেষ করে তেলে ভাজা জিনিস দেবেন, সঙ্গে মিষ্টি কিছু জিনিস দেবেন, দেখবেন কাক এবং কুকুরকে খেতে দেওয়ার পরে আপনার ভাগ্য চাকা ঘুরে দেবে। এবং দুস্থ মানুষকে আপনি কিছু দান করবেন, বিশেষ করে প্রতিবন্ধী মানুষকে আপনি নিজের হাতে খেতে দেবেন, এবং সম্মান করুন, শ্রদ্ধা করুন, উপহাস হাসাহাসি করবেন না, অহংকার করবেন না, শনিদেব এগুলো একদম পছন্দ করে না। তাছাড়া আপনার বাড়িতে যদি কোনো ভিক্ষুক আসে, খালি হাতে ফিরাবেন না, কিছু না কিছু আপনি দেবেন, কারণ দেখুন শনিদেব আপনাকে পরীক্ষা করতে পারে, কারণ যেহেতু 3টি রাশির শনিদেবের কিন্তু নজরে রয়েছে, তাই বলছি শনির সাড়ে সাথে আপনাদের চলছে, আপনার জীবনে আমূল পরিবর্তন ঘটতে পারে শুধুমাত্র আপনি যদি এই নিয়মগুলো করতে পারেন। তাছাড়া প্রতি মঙ্গলবারে হনুমানজির মন্দিরে গিয়ে পুজো করে আসুন, হনুমানজির মন্দিরে পুজো করা মানে শনির কৃপা আপনি পেতে চলেছেন। শুধুমাত্র শনির সাড়ে সাথে চলছে, এইভাবে আতঙ্কগ্রস্ত হয়ে কোনো লাভ নেই। শনির সাড়ে সাথে চলাকালীন যদি আপনি এই কাজগুলো করতে পারেন, নিশ্চিত করে বলা যেতে পারে আপনার ভাগ্যর তালা খুলে যাবে, ভাগ্য চমকাবে, আপনি একজন ধনী হতে পারেন। এবং আরেকটি কথা বলছি, আপনার জন্মকুণ্ডলিতে যদি শনির ভালো অবস্থায় থাকে, শনির সাড়ে সাথে চলাকালীন কিন্তু আপনি ধনী হতে পারেন। আরেকটি কথা বলছি, এই 3টি রাশির জাতক বা জাতিকাদের একত্রে উদ্দেশ্য বলছি, আপনাদের জন্মকুণ্ডলিতে যদি শনিদেব ভালো অবস্থায় থাকে, তাহলে শনির সাড়ে সাথে চলাকালীন আপনি ধনী হতে পারেন, এবং এই নিয়মগুলো যদি আপনি করতে পারেন, নিশ্চিত করে বলা যেতে পারে আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। তাছাড়া আপনি দেখবেন আপনার এলাকায় অনেক ব্যক্তি রয়েছে শনির সাড়ে সাথে চলাকালীন বাড়ি গাড়ি বিষয় সম্পত্তির মালিক হয়েছে, লটারিতে কোটি টাকার মালিক হয়েছে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি করেছে, একাধিক জায়গা থেকে কিন্তু তারা উন্নতি করেছে। তাহলে আপনার কেন হবে না? আপনি এই নিয়মগুলো করুন, যেই নিয়মগুলো শনিদেব পছন্দ করে সেইগুলো করুন, শনির কৃপা পেতে আপনার জীবনে দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হয়ে যাবে। তাহলে বন্ধুরা বোঝা গেল। নমস্কার, আবার দেখা হবে।